তো গাইস, আজকের ভিডিওতে আমি একটি অনেক ইম্পর্টেন্ট আপডেটের উপর কথা বলতে চলেছি, যেটি হলো আমাদের কোর্টের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। মানে গভর্নমেন্ট কী চাইছে সেটাই আসলে বোঝা যাচ্ছে না যে কেন স্টুডেন্টের সাথে এমনি করছে। ঠিক আছে, তো আমি আজকের আপডেটটি আপনাদেরকে অনেক ভালো করে বোঝাবার চেষ্টা করছি। আপনারা কমেন্টে জরুর বলবেন যে কারণটি কী এবং আপনাদের মনে কী হয়। তো চলুন, আমি ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে দিই। যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এমনি জেক্সপো ভোকলেট অথবা WBJEE আপডেটের জন্য। তো সবথেকে প্রথম যে আমাদের আপডেটটি রয়েছে সেটি হলো, আপনারা হয়তো জেনে থাকবেন যে কিছুদিন আগে আমাদের একটি আপডেট ছিল যে 22 তারিখের আগে মেরিট লিস্ট পাবলিশ করার। ঠিক আছে, এটি আমাদের বলেছিল হাইকোর্ট যে 7% হিসাবে আমাদের যেন মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায়, কিন্তু সেটি স্টেট গভর্নমেন্ট বলছে করবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো করছে বা কোনো আইন দিচ্ছে বা কোনো আপডেট বা হিয়ারিং করছে বা কিছু বলছে, ততক্ষণ মেরিট লিস্ট 22 আগস্টে বলছে আপডেট করা যাবে না অথবা পাবলিশ করা যাবে না। ঠিক আছে, এটি হচ্ছে মেন আপডেট। কিন্তু আরেকটি কথা আমি বলে দিই, ওরা বলছে কারণ বলছে যে স্টেটের যে WBJEE এটা কোনো সাইন নেই। যে আমাদের হিয়ারিংটা হয়েছিল এটাতে বলা হয়েছিল যে আপনার 7% OBC রিজার্ভেশনের সাথে যেন আমাদের মেরিট লিস্টটা পাবলিশ করে দেওয়া হয়, কিন্তু সেটাতে কোনো সাইন নেই। ঠিক আছে, তার জন্য এরা বলছে যে 22 তারিখের আগে আমরা পাবলিশ করতে পারবো না যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো এই বিষয়ে রায় দিচ্ছে। তো এটি ছিল আজকের আপডেট। ঠিক আছে, তো দেখা যাক কী হচ্ছে এরপর। এখন তো কোনো বলা মুশকিল, বাট এত লেট করা চলবে না। এরপর গভর্নমেন্টে কোনো একটা করতে হবে, নাহলে এমনি করে স্টুডেন্টের লাইফ অ্যাকচুয়ালি নষ্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। এখন 2 মাস ধরে আমরা ফালতু বসে আছি যে করে হোক। তো আশা করি এবার ওবিসির কেসটা জলদির মধ্যে শেষ করে দিয়ে কলেজ বা অ্যাডমিশন ওপেন করে দেওয়া উচিত। ঠিক আছে, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমনি আপডেটের জন্য।